মার্কেট 21,800 থেকে কন্টিনিউ ফল করলো, প্রায় 300 পয়েন্টস ফল করলো। তাহলে কি 21,800টা মার্কেটের টেম্পোরারি টপ হলো? আসুন এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করি। কারণ দিস ইজ ভোলানাথ, দ্য সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট অ্যান্ড মেন্টর অফ স্কুল অফ ডে ট্রেডার্স। দেখুন, আমরা এই সপ্তাহের শুরুতেই বলেছিলাম যে মার্কেট ট্রানজিশন ফেজে রয়েছে, মার্কেট ডাইরেকশন নির্ধারণ করবে। দেখুন, এক্স্যাক্টলি আমরা যেদিন এই কথাটা বলেছিলাম তারপর থেকেই মার্কেট ডাইরেকশন নির্ধারণ করে এবং কন্টিনিউ 300 পয়েন্টসের ফল করে। গুরুত্বপূর্ণভাবে মার্কেট 21,500 টাচ করলো। আমরা আশা করেছিলাম 21,470 আসতে পারে। আগামীকাল এক্সপায়ারি রয়েছে, মার্কেট কোথায় যেতে পারে? দেখুন, আপাতত এখন যা পরিস্থিতি মার্কেট রয়েছে বা চার্ট যা বলছে তাতে করে মার্কেট উইক হয়েছে এবং আরও 5-7 দিন মার্কেট উইক থাকা উচিত। তো কালকের এক্সপায়ারি, কালকে ভেরি ইম্পর্টেন্ট এরিয়া 21,430। মার্কেট এই সমস্ত এরিয়াতে একটা ডিমান্ড ক্রিয়েট করতে পারে, বাট এই ডিমান্ড টেম্পোরারি ডিমান্ড হতে পারে। এক্ষুনি মার্কেট ডিমান্ড ক্রিয়েট করে আবার পজিটিভ হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে আজকে এই ডেটাতে আমরা দেখতে পাচ্ছি না। বাট আজকে যেখানে ক্লোজ হয়েছে এখান থেকে মার্কেট অ্যাটলিস্ট 60 থেকে 80 পয়েন্ট ফল করা উচিত কালকের এক্সপায়ারিতে, অথবা যে কোনোভাবে ফল করা উচিত এবং 21,430 এইসব এরিয়া থেকে টেম্পোরারি ডিমান্ড ক্রিয়েট হতে পারে। যদি কালকের 21,430-এর থেকে টেম্পোরারি ডিমান্ড ক্রিয়েট হয় বা কালকে যদি মার্কেট এইসব এরিয়া থেকে 630 হোল্ড করে, 21,630 হোল্ড করে বা এর উপরে ক্লোজিং দেয়, তাহলে আজকের বা এই মুহূর্তে যে র্যালিটা চলছে ডাউনসাইড র্যালি, এটা পজ হয়েছে বলে ভাববো। আদারওয়াইজ ডাউনসাইড আপাতত খুলে গেল এবং আমার এক্সপেকটেশন মার্কেট আরও 4 থেকে 5 দিন বা আরও 1 সপ্তাহ মার্কেট সাইডওয়েজ যে ডাউন ট্রেন্ড থাকবে, আপসাইড যাবে। সব কিছুই হচ্ছে আমাদের কাছে সেলিং অপরচুনিটি, এই মুহূর্তে বাইং অপরচুনিটি হিসেবে ভাবা যাবে না যতদিন না মার্কেট আমাদের হিসেব অনুযায়ী 21,740-এর ওপর ডিসাইসিভলি ক্লোজ দিচ্ছে। আমরা মার্কেটে খুব বেশি বুল ট্রেড করব না, রাদার আমরা সেল ট্রেডের কথা ভাববো রেজিস্ট্যান্স এরিয়া থেকে। এবার যারা ইনভেস্ট করছেন, ইনভেস্টমেন্টের জন্য সঠিক সময় কোথায়? আমি কয়েকদিন আগে লিখছিলাম যে মার্কেট সুযোগ দেবে। নিশ্চিতভাবে মার্কেট সুযোগ দিচ্ছে। যত ফল করবে প্রত্যেকটা ফলেই হচ্ছে আমাদের কাছে ইনভেস্টমেন্টের অপরচুনিটি। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইনভেস্ট করতে গিয়ে আপনার হার্ড আর্ন মানিকে মোটামুটিভাবে আপনি 2-3টের বেশি স্টকে ডাইভার্সিফাই করবেন না। যদি 5,000 করে 20টা স্টকে ডাইভার্সিফাই করে দেন, তাহলে কিন্তু আপনার পক্ষে ট্র্যাক করা সম্ভব নয় প্রত্যেকটি স্টক। সে কারণে যেটা আপনি এন্ট্রি নিচ্ছেন, যদি দেখেন সাফিসিয়েন্ট প্রফিট এসে গেছে, তো প্রফিট বুক করতে থাকুন, আবার লোয়ার লেভেলে এন্ট্রি নিতে থাকুন। এটাই করা উচিত, বিশেষ করে শর্ট টার্ম ইনভেস্ট যারা করছেন। আর যারা লং টাইম ইনভেস্ট করছেন, এই ফলগুলোতে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। মার্কেট এখনও পর্যন্ত বিশাল কিছু করে ফেলেছে তা নয়। আমি সম্প্রতি একটি ভিডিওতে বা একটি টেলিগ্রামে সম্ভবত আমি বলেছিলাম যে মার্কেট প্রায় 1200 পয়েন্টস মার্কেটের কারেকশন বাকি আছে। তো সেই 1200 পয়েন্টস কারেকশন সবে মাত্র 300 পয়েন্ট কারেকশন হয়েছে। তাহলে আরও কি 900 পয়েন্ট কারেকশন এই রিসেন্ট হয়ে যাবে? না, এরকম হওয়া উচিত নয়। মার্কেট কিছুটা উপরে যাবে, আবার কারেকশন হবে, এটাই মার্কেটের নিয়ম। তবে একটা ভালো খবর বলি, মার্কেট কিন্তু আগের ছন্দে কিন্তু মার্কেট চলে এসেছে। যে ছন্দটা বা যেভাবে আমরা মার্কেটকে চিনতাম, নিফটি যেভাবে ওপর নিচ করতো, এখন কিন্তু সেই ছন্দে মার্কেট চলার চেষ্টা করছে। তো আমাদের না মার্কেটের প্রত্যেকটা ছন্দ, প্রত্যেকটা মুভসকে যদি আমরা বুঝতে সক্ষম হই, তাহলে আমরা ট্রেড করতে অনেক ভালোভাবে সক্ষম হব বা অনেক ভালো ট্রেড করতে পারবো। কালকের জন্য ভেরি ইম্পর্টেন্ট লেভেল 21,580। 21,580-র উপরে মার্কেট যদি কালকে র্যালি করে, তো আমরা ভাববো টেম্পোরারি পজ হলো মার্কেটে বা টেম্পোরারি মার্কেট র্যালি করতে শুরু করেছে। 21,500-র নিচে যদি মার্কেট কালকে র্যালি ট্রেড করে, তো সম্ভাবনা 21,430 আসতে পারে। এইসব এরিয়া থেকে মোটামুটি একটা ডিমান্ড ক্রিয়েট হতে পারে। বাট এখনও পর্যন্ত মার্কেটের স্ট্রেংথ 21,430 থেকে স্ট্রেংথ এসে যাবে, মার্কেট রিভার্স করে যাবে, এরকম কোনো সিনারিও
এখনও দেখা যাচ্ছে না। তবে যেহেতু সাপোর্ট এরিয়াতে রয়েছে, তো আমাদের প্রফিট বুকিংয়ের দিকে নজর দেওয়া উচিত। মার্কেট যখন আবার কিছুটা আপসাইড যাবে রেজিস্ট্যান্স এরিয়াতে, সেখান থেকে আমাদের শর্টিং করা উচিত। এটুকুই বলার ছিল। আশা করি আপনারা ভালোভাবে ট্রেড করছেন, নিশ্চিত প্রফিটেবল হচ্ছেন। আপনি কি ভাবছেন মার্কেট নিয়ে? কমেন্ট বক্সে কমেন্ট করেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকুন। ধন্যবাদ।